হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইসমি লাবনী আহমেদ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কাছে দূরে যে যেখানে আছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এই যে মাছ চাষনি করব, তাই এখানে মাছটাকে ভালোভাবে ধুয়ে পানিতে সিদ্ধ করতে দিছি। এখানে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। লবণটা দিয়ে দিচ্ছি মাছের ভিতরে যাতে লবণটা চলে যায়, আর হলুদটা দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য। এখন আমি চুলাটা অন করে দেব, দিয়ে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিদ্ধ হয়ে গেলে আমরা আবার ফিরে আসছি। এই যে এখানে আমার মাছটা সিদ্ধ হয়ে এসেছে। এখন অলরেডি আমার মাছ সিদ্ধ হয়ে গেছে। আপনাদের যে দেখাইয়া দিচ্ছি, এই যে দেখেন আমার মাছের কালারটা কত সুন্দর হয়েছে। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এগুলো আমি পানিগুলো ফেলে দেব, কারণ এই পানিগুলোর কোনো কাজে আসবে না। আর একটা এমনিতে হলুদ লবণের পানি, এই মাছের পানি ফেলে দিয়ে ঠান্ডা করে আমি মাছটা বেছে তারপর আসছি। এতক্ষণ আপনারা আমার সাথে থাকবেন। এই যে আমি এখানে মাছটা ঠান্ডা করে মাছটা বেছে নিয়েছি। এখন এই মাছটাকে আমি সুন্দরভাবে এইভাবে করে মাখিয়ে নেব, কারণ বড় মাছ তো দলা দলা থাকে, যার কারণে এইভাবে আমি মাখিয়ে মাছটাকে একদম সফট করে ফেলব, যাতে পেঁয়াজের সাথে মাছটা ভালোভাবে মিশে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছটাকে কিভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা মাছটাকে মাখিয়ে নেবেন। এই যে আমার মাছ মাখানো হয়ে গেছে। এখন আমি চুলাতে সব কিছু দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে এখন আমি মাছ যতটুক তার অর্ধেক পরিমাণে আমি পেঁয়াজ নেব। আমি আসলে কোনো কাপ টাপ দিয়ে মেপে নিচ্ছি না। আমার আসলে এগুলো মাছ চাষনি করতে করতে আমি অভ্যস্ত হয়ে গেছি। কারণ মাছের চাইতে যদি পেঁয়াজের পরিমাণটা বেশি হয়, তাহলে মাছের চাষনিটা একদম ভালো লাগে না। আর এখানে আমি পরিমাণ মতো মরিচ দিয়ে দেব, কারণ আমি এখানে অল্প মরিচ দিচ্ছি, কারণ আমার মেয়ে ইদারিং ঝাল খেতে পারছে না। এর জন্য আমি অল্প মরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা হালকা বেগুনি রং, বাদামি রং, হালকা একদম বাদামি, বেশি বাদামি করা যাবে না, হালকা একদম বাদামি রং করে নিতে হবে। আমি এখানে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে বাদামি রং করব। তেলটাও বেশি দিবেন না, কারণ তেল পরিমাণ মতো দিলেই ভালো হয়। আর চাশনার উপরে তেলটা চিপচিপ করলে ভাত খেতে মজা লাগবে না। চাশনাটা দিয়ে ভাতটা তেলতেলে হয়ে যাবে। আমি আবার বলছি যে মাছের অর্ধেক মাছটাকে আপনারা যদি বুঝতে না পারেন, একটা প্লেটে উঠাইয়ে মাছটাকে দেখবেন যে মাছটা কতটুক, তার অর্ধেক আপনারা পেঁয়াজ দেবেন। সোজা কথা পেঁয়াজের বেশিরভাগই যেন মাছ হয়, তাহলে চাশনাইটা খেতে ভালো লাগবে। এই দেখেন আমার পেঁয়াজটা প্রায় বাদামি রং হয়ে আসছে আস্তে আস্তে, আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে অনবরত নাড়াচাড়া করবেন যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন বাদামি রং এখনো হয়নি, আর একটু নাড়াচাড়া করলে বাদামি রংটা হয়ে যাবে। এই যে একদম হালকা ব্রাউন কালার বাদামি রং হয়ে গিয়েছে। এখন আমার মাছটা দেওয়া পারফেক্ট সময় চলে এসেছে। আপনাদের দেখাতে পারতেছি কিনা আমি জানি না, আপনারা বুঝতে পারছেন কিনা তাও আমি জানি না, ক্যামেরাতে কেমন আসতেছে। এখন আমি এই যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি সুন্দরভাবে
নাড়াচাড়া করব। নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত মাছটা আপনার ঝরঝরা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি ডিম চুলায় নাড়াচাড়া করব। আর এর মধ্যে আমি দিয়ে দেব হালকা একটু হলুদ কালারের জন্য, আর দিয়ে দেব লবণ, কারণ লবণ আমি ওখানে দিয়েছিলাম, সেইভাবে আপনারা লবণ দেবেন যাতে বেশি না হয়। এখন এটাকে আমি ডিম চুলায় অনবরত নাড়াচাড়া করব। সরি, আসলে আমার গলায় ঠান্ডা লাগছে, যার কারণে আমি কথাটা ক্লিয়ারভাবে বলতে পারছি না। এই যে কিছুটা হলেও মাছ ঝরঝরে হয়েছে, আরও ঝরঝরে হবে, আপনারা দেখতে পাচ্ছেন, কারণ মাছটা আঠালো থাকে। আর এই মাছটা আস্তে আস্তে ডিম চুলায় এই যে ভাজতে হয়। এই যে মাছগুলো দেখেন কিভাবে আস্তে আস্তে একটু একটু বাদামি রং হয়ে যাচ্ছে। অর্ধেক বাদামি রং হয়েছে, আর বেশিরভাগই বাদামি রং হয়নি। এই যে একটা কাটা দেখেন কত বড় কাটা, এই যে বাদামি রং হয় না, এগুলো আমি ডিম চুলায় আস্তে আস্তে দিয়ে বাদামি রং করব। আর এগুলো একদম ঝরঝরে হয়ে যাবে। যখন এগুলো ঝরঝরে হয়ে যাবে তখন বুঝবেন যে আপনাদের চাশনিটা একদম পারফেক্ট। এই যে আমার চাশনিটা একদম পারফেক্ট, আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গিয়েছে আর একদম ঝরঝরে। এই যে একদম ঝরঝরে, আর এবং কড়ার নিচেও লাগে নাই, দেখতে পাচ্ছেন, কারণ ঝরঝরে হলে পরে কড়ার নিচে চাশনি কখনোই লাগবে না। আসলেও আমার এত ঠান্ডা লাগছে যে আমি ভালোভাবে কথা বলতে পারতেছি না আপনাদের সাথে। এই যে আমার চাশনিটা হয়ে গিয়েছে একদম পারফেক্ট। এখন আমি নামানোর আগে সামান্য পরিমাণে এই যে জিরের গুঁড়া, একদম সামান্য স্লাইড, যাতে মাছের গন্ধটা না থাকে, সামান্য পরিমাণ জিরের গুঁড়া দিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে ফেলব। হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে আপু, যখন হলুদের গুঁড়া লবণ দিয়েছিলেন তখন জিরের গুঁড়াটা দিলেন না কেন? কারণ জিরের গুঁড়াটা তখন দিলে পরে পুড়ে যেত এবং স্মেলটা ভালো আসতো না। আর আমি এর লাস্টের জিরের গুঁড়োটা এই জন্য দিয়েছি যাতে মাছের গন্ধটা না থাকে আর সুন্দর একটা স্মেল আসে। এর জন্য আমি লাস্টে জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এই যে আমার চাশনিটা হয়ে গিয়েছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।